অলরেডি আমরা হচ্ছে 2টা লেকচার দিয়ে দিচ্ছি, 2টা চ্যাপ্টার আমরা শেষ করছি, রাইট? 2টা চ্যাপ্টার আমরা কী পড়ছি বলো তো? অ্যান ওভারভিউ অফ স্মার্ট টেক্সটাইল নিয়ে একটা পড়ছি, আর একটা হচ্ছে মিলিটারি টেক্সটাইল নিয়ে আমরা পড়াশোনা করছি। তোমাদের আগে বলছিলাম যে স্মার্ট টেক্সটাইলটা হচ্ছে কি একটা ভার্সাটাইল। স্মার্ট টেক্সটাইলটা কী বলছিলাম বলো তো? ভার্সাটাইল। ভার্সাটাইল মিনস কি আসলে? মাল্টিটাস্ক বলা হয় না, যে একজন মানুষ অনেকগুলো কাজ একত্রে করতে পারে, তাই? তো স্মার্ট টেক্সটাইলের ক্ষেত্রে কি, স্মার্ট টেক্সটাইলের প্রয়োগটা শুধুমাত্র যে টেক্সটাইল আছে এমন না, টেক্সটাইল বাদেও যতগুলো সেক্টর আছে সবগুলোতে কি হয়, কম বেশি স্মার্ট টেক্সটাইলের ব্যবহার আছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি বলতো, জিও টেক্সটাইল নিয়ে। কী নিয়ে আলোচনা করবো? জিও টেক্সটাইল। এই টার্মটার সঙ্গে মনে হয় তোমরা অনেকটা পরিচিত, রাইট? জিও টেক্সটাইল। আচ্ছা, জিও টেক্সটাইল আসলে কি, কেউ কি বলতে পারো জিও টেক্সটাইল কি? পরিবেশের সাথে, আচ্ছা, অনেকটা আচ্ছা, হ্যাঁ, রাইট। আমরা দেখবো আর কি জিও টেক্সটাইল কি, এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। মেইনলি মনে রাখবা এই টার্মটা কোন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যায়? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে। কার সাথে বলো তো? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে। সিভিল ইঞ্জিনিয়ারদের কী কাজ আসলে? যতগুলো কনস্ট্রাকশনের কাজ হয়, রাইট? যে রাস্তাঘাট যে তৈরি করা হয়, কারা করে? যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা করে না? তারা কিভাবে কাজ করে, কেন করে, এটা কেন দরকার, সেই সম্পর্কে আমরা আলোচনা করবো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি বলো তো? জিও টেক্সটাইলস, টাইপস, প্রপার্টিস, ফাংশন, অ্যাপ্লিকেশন, আর হচ্ছে মার্কেট ভ্যালু কেমন। আমরা আগে দেখে নিই এই চ্যাপ্টারে আমরা কী কী পড়বো, ঠিক আছে? কী কী পড়বো আমরা একটু দেখে নিই কোর্স আউটলাইনগুলো। হ্যাঁ, সেটা হচ্ছে জিও টেক্সটাইলটা আসলে কি, এটার শর্ট একটা হচ্ছে হিস্টোরি আছে, যে হিস্টোরি আসলে জিও টেক্সটাইলটা কই থেকে উদ্ভব হয়েছে সেই জিনিসটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তারপরে আছে হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস, জিও টেক্সটাইল আসলে পারপাস কি। পারপাস হচ্ছে অনেকগুলো পারপাস, তার মধ্যে একটা হচ্ছে সেপারেশন করা। হ্যাঁ, কি সেপারেশন করে সেই জিনিসটা আমরা একটু দেখব। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হ্যাঁ, কীভাবে সেপারেশন করা হয়। তারপরে হচ্ছে টাইপস অফ জিও টেক্সটাইল। জিও টেক্সটাইলে অনেকগুলো টাইপস আছে, কিছু টাইপস নিয়ে আমাদের আলোচনা করা আছে, সেটা আমরা দেখব। তারপরে বলা হচ্ছে জিও টেক্সটাইল অ্যাপ্লিকেশান, আসলে অ্যাপ্লিকেশনগুলো কী আসলে, জিও টেক্সটাইল কোথায় কোথায় ব্যবহার করা হয়, কী কাজে ব্যবহার করা হয় সেই জিনিসের সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ জিও টেক্সটাইলের যে প্রপার্টিসগুলো আছে সেই প্রপার্টিসগুলো কী ক্যারেক্টার বহন করে সেটা সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব। আর একটা সর্বশেষ যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে বেনিফিট অফ ইউজিং জিও টেক্সটাইল, অর্থাৎ জিও টেক্সটাইল ব্যবহার করলে কোন ধরনের বেনিফিট আমাদের হবে সেই জিনিসটা সম্পর্কে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি যে আসলে জিও টেক্সটাইলটা কী, এটা দিয়ে আমরা শুরু করি। জিও টেক্সটাইল হচ্ছে দুইটা টার্ম সেপারেশন করা হয়েছে, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে টেক্সটাইল। জিও মানে কি আসলে? জিও কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড, জিও মিনস হচ্ছে আর্থ, পুরো পৃথিবীটাকে কি বলা হয়? জিও বলা হয়। আর হচ্ছে কি, জিও টেক্সটাইল ক্যান বি ডিফাইন এস এ পারমিয়াবল টেক্সটাইল। কি পারমিয়াবল টেক্সটাইল? পারমিয়াবল মানে কি আসলে? হ্যাঁ, ভেদনযোগ্যতা, রাইট? ভেদ করে যেটা যেতে পারে সেটাকে বলা হয় পারমিয়াবল, ঠিক আছে? তাহলে কি বললাম, জিও টেক্সটাইলের দুইটা সেপারেশন দুইটা ওয়ার্ড থেকে আসছে, সেটা হচ্ছে কি জিও আর একটা হচ্ছে টেক্সটাইল। জিও মানে কি আর্থ, তাহলে আর টেক্সটাইল তো টেক্সটাইলই, রাইট? এখন যদি তোমাদের কখনো প্রশ্ন করা হয় যে আসলে টেক্সটাইল কি, ডিফাইন টেক্সটাইল, কেউ কি বলতে পারো ডিফাইন টেক্সটাইল কি? খুবই কমন একটা টার্ম, ডিফাইন টেক্সটাইল। টেক্সটাইল কি আসলে? রাইট, এটাই, আর কিছু না। তোমরা সবাই বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, কয়েকদিন পর হবা, তোমাদেরকে বলা হলো ডিফাইন টেক্সটাইল। টেক্সটাইল কি আসলে? টেক্সটাইল কি? ডিফাইন টেক্সটাইল, টেক্সটাইল কি বলো তো? এটা না জানলে হবে, এটা তো জানতে হবে। এটা আসলে কিন্তু লজ্জাজনক যে টেক্সটাইল কি এটা বলতে পারতেছে না। টেক্সটাইল আসলে কি বলো তো? বলো। ইয়ার থেকে আমরা একটা গার্মেন্টস পর্যন্ত যে প্রক্রিয়াতে যেতে হয়, এবং লাস্টে যে অ্যাপারেল গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করা হয়, শেষে যে পরিপূর্ণ যে রূপে হয় সেটাকে আমরা টেক্সটাইল বলি। আসলে আদৌ কি সঠিক? হ্যাঁ, অনেকটা। টেক্সটাইলের হচ্ছে শুরু হয় কোথা থেকে বলো তো? তোমাদের একটা বলছিলাম যে টেক্সটাইলের ফ্লো চার্ট পারো? টেক্সটাইলের ফ্লো চার্ট কি? কি ফ্লো চার্ট বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, কি পিয়াস কি বললা? ইয়েস, প্রথমে হচ্ছে র ম্যাটেরিয়াল, রাইট?
প্রথমে শুরু হবে কি র মেটেরিয়াল থেকে কী আসে বলো তো? লিখে রাখবে এটা। কী আসে? ফাইবার আসে। ফাইবার থেকে কী আসে বলো তো? ইয়ান থেকে কী আসে? এটাই মেইনলি হচ্ছে টেক্সটাইলের ফ্লোচার্ট। কখনো যদি জিজ্ঞাসা করে যে টেক্সটাইল আসলে কি, টেক্সটাইলের ফ্লোচার্ট কি, ফ্লোচার্ট এটা। বাকি সব ওগুলো তো হচ্ছে তোমার কি ইয়ানের ফ্লোচার্ট আছে, ফেব্রিকের ফ্লোচার্ট আছে, ওয়েট প্রসেসিংয়ের ফ্লোচার্ট এটা আলাদা। টেক্সটাইলের ফ্লোচার্ট কি এটা খুব কমন বেসিক, তোমাকে জিজ্ঞাসা তো করবেই মানুষ যে টেক্সটাইল কি, টেক্সটাইলের ফ্লোচার্ট কি, তুমি কি বলবা? ব্লু রুম, কার্ডিং, আল্লাহর হস্তে এগুলো বলা যাবে না। হ্যাঁ, প্রথমে বলবা কি যেটা ও বলতেছিল, পীযূষ বলতেছিল যে র মেটেরিয়াল থেকে শুরু করে ফেব্রিক পর্যন্ত হওয়ার জন্য যতগুলো প্রসেস আমরা অবলম্বন করি সবগুলোকে একত্রে কী বলা হয়? টেক্সটাইল বলা হয়। ওকে, অর্থাৎ র মেটেরিয়াল থেকে শুরু হবে, র মেটেরিয়াল পর আমরা পাবো ফাইবার থেকে কী পাবো? ইয়ান থেকে ফেব্রিক। ক্লিয়ার? এখন যদি কোনো দিন কেউ জিজ্ঞাসা করে অবশ্যই পারা উচিত, ঠিক আছে? এটাই বলে দিবা। হ্যাঁ, তাহলে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে জিও টেক্সটাইল। জিও মানে হচ্ছে কি আর্থ, টেক্সটাইল মানে তো কি ওভারঅল যতগুলো প্রসেস অবলম্বন করে পুরোটাকে কী বলা হয়? টেক্সটাইল বলা হয়। অর্থাৎ র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফেব্রিক তৈরি পর্যন্ত এর মধ্যে অনেক প্রসেস আছে না? প্রসেসগুলো তো জানো মোটামুটি। ডাইংয়ের ক্ষেত্রে আবার কী কী করতে হয়? স্কারিং করতে হয়, ব্লিচ করতে হয়, ফিনিশিং আছে, অনেক কিছু আছে, ডাইং করতে হয়। তারপর ইয়ানের ক্ষেত্রে কী আছে? ফেব্রিকে অনেকগুলো সেকশন আছে, তার মধ্যে নিটিং সেকশনে কী করা হয়? কাপড় তৈরি করা হয়, কীভাবে তৈরি করা হয় সেই জিনিসগুলো আমরা মোটামুটি জানি। এখানে একটা কথা বলা আছে দেখো যে আসবে, কথা বলো একটু। আচ্ছা, তাহলে জিও টেক্সটাইল কাকে বলে? জিও টেক্সটাইল হচ্ছে এটা, যে কাকে বলে সেটা একটু বলি। জিও টেক্সটাইল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ পারমিয়েবল টেক্সটাইল ম্যাটেরিয়ালস। কি পারমিয়েবল টেক্সটাইল ম্যাটেরিয়ালস মানে হচ্ছে যে টেক্সটাইল ম্যাটেরিয়ালগুলো কী করে? ভেদ করতে পারে। সেটার সাথে কী আছে? ইউজ ইন দ্য কম্বিনেশন উইথ সোয়েল অর আদার সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ জিও টেক্সটাইলের সাথে কার সম্পর্ক আছে বলো তো? সোয়েলের। অর্থাৎ আমরা যখন রাস্তাঘাট তৈরি করি মাঝে মাঝে দেখো না রাস্তাঘাট ভেঙে যায়। কেন ভেঙে যায় বলো তো? মাঝে মাঝে দেখবা নতুন একটা পিচের রাস্তা করছে, কয়েকদিন পরে দেখবা পানি হওয়ার পরে ভেঙে গেছে, বা একটু বন্যা হয়েছে ভেঙে যায়। কেন ভেঙে যায়? তোমার মাঝে মাঝে রানা প্লাজার কথা তুমি চিন্তা করো, যখন হচ্ছে একটু ভূমিকম্প হলো, একটা ভাঙে সব ধসে পড়ে গেল, ধরো সাপোজ একটা এক্সাম্পল, কেন হয় এটা? রাইট। অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের কি কাজ করা উচিত ছিল বলো তো? যে জায়গায় বিল্ডিংটা তৈরি করা হবে সোয়েল টেস্ট করা উচিত ছিল। এই জন্য কিন্তু সোয়েল টেস্ট করা হয়, রাইট? সোয়েল টেস্ট করা উচিত, মাটির গুণগত মান পরীক্ষা করে দেন হচ্ছে ওখানে বিল্ডিং তৈরি করা যাবে কি না। যেখানে সেখানে তো বিল্ডিং তৈরি করা যাবে না। ঢাকা শহরে ম্যাক্সিমাম বিল্ডিংগুলো কই তৈরি করা হয়? খালের উপরে, মানে যেগুলো পানি আছে কোনো মতে খালি ভরাট করে। এই জন্য কিন্তু এই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ, রাইট? কারণ একটু যদি ভূমিকম্প হয় বাংলাদেশের সব বিল্ডিংয়ে ধসে পড়বে, ওই বিল্ডিংগুলো একটু আগে ধসে পড়বে। হ্যাঁ, এই জন্য যেটা করা হয় জিও টেক্সটাইলের মূল লক্ষ্য হচ্ছে যদি কোনো একটা আমি কনস্ট্রাকশন তৈরি করি মাটির গুণগত মান পরীক্ষা করে আমি ওই জায়গায় বিল্ডিং তৈরি করা যাবে কিনা সেটাই আমরা দেখব। এই জন্য বলা হয়েছে যে জিও টেক্সটাইল হচ্ছে কি একটা টেক্সটাইলের একটা কি অন্যতম উপকরণ, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে ডিফাইন জিও টেক্সটাইল তাহলে কী বলবো বলো তো? পারবা? দেখো সুন্দর মতো স্লাইডের দিকে তাকাও, বলা আছে দেখো জিও টেক্সটাইল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য পারমিয়েবল টেক্সটাইল ম্যাটেরিয়াল যেটা কিনা কম্বিনেশন উইথ সোয়েল আর আদার সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। অর্থাৎ এটা একটা পারমিয়েবল টেক্সটাইল ম্যাটেরিয়াল যেটা কার সাথে কম্বিনেশন করে এবং সোয়েল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো ম্যাটেরিয়ালের সাথে কম্বিনেশনে তৈরি করা হয়। ক্লিয়ার? এই জিনিসটা কথা বলা আছে। জিও টেক্সটাইলের ব্রাঞ্চ অফ টেকনিক্যাল টেক্সটাইল, অর্থাৎ আমরা যে সাবজেক্টটা পড়তেছি টেকনিক্যাল টেক্সটাইলের জিও টেক্সটাইল একটা অন্যতম পার্ট, ব্রাঞ্চ বলা হয়, মানে শাখা বলা হয়, ঠিক আছে? জিও টেক্সটাইল তারপরে কী আছে বলো তো? জিও টেক্সটাইল ইজ এ স্পেশাল টাইপ অফ পলিমার ফেব্রিক, পলিস্টার, পলিপ্রোপেনিল এগুলা। এখানে একটা ভালো একটা পয়েন্ট আসছে সেটা হচ্ছে পলিমার। হ্যাঁ, পলিমার কি আসলে? পলিমার কাকে বলে? পলিমার পড়ছো না? পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পলিমার কি অজয় আলী? পলিমার হচ্ছে লং মলিকুলার চেইন। হ্যাঁ, পলিমার হচ্ছে কি বলতো? লং মলিকুলার পড়া কি বোঝা যায়? লং মলিকুলার চেইন, অনেকগুলো মনোমার কি বলতো? অনেকগুলো মনোমার মিলে একত্রে কি তৈরি করবে? একটা পলিমার তৈরি করে। মনোমারের আরেকটা নাম আছে, কি নাম বলো তো?
সব ভুলে গেছো, রিপিটিং ইউনিট কি বলা হয় বলো তো? রিপিটিং ইউনিট। ক্লিয়ার? তাহলে পলিমার কি? পলিমার হচ্ছে এক ধরনের লং মলিকুলার চেইন, যেটা কিনা অনেকগুলো মনোমার মিলায়ে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কী করা হয়, একটা বৃহৎ আকারে চেইন তৈরি করা হয়। কারণ পলিমারগুলো দেখো, একটা এক্সাম্পল দিই তোমাদের, যদিও তোমরা পড়ে আসতো, এই এক্সাম্পলটা একটু বলেই নেই। সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম, পলিমারটা আসলে কি দেখো, CH2 ডাবল বন্ড CH2, হ্যাঁ, এটা কি নাম বলো তো? ইথিন, ডাবল বন্ড আছে না, ইথিন থেকে ইথিলিন তৈরি হয়, ঠিক আছে, ইথেন তৈরি হয়। অর্থাৎ কি বলতো, এই যে ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডগুলো হয় কি হয়, সিঙ্গেল বন্ডে পরিণত হয়। আর এন সংখ্যক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে পলিমার চেইনটা, এটা কন্টিনিউয়াসভাবে চলতেই থাকবে। এখন কথা হচ্ছে, পলিমারটা আমাদের কাজে লাগে কি আসলে আদেও টেক্সটাইলে? অবশ্যই লাগে, সব জায়গায় লাগে। আমরা যে পলিস্টারের হচ্ছে পলিস্টার ব্যবহার করি, পলিথিন ব্যবহার করি, সব কিছু কই থেকে? পলিমার দ্বারাই কিন্তু তৈরি করা হয়, রাইট? এবং প্লাস্টিকের যে জিনিসপত্রগুলো তৈরি করি, প্লাস্টিক কই থেকে আসছে? সবগুলোই পলিমার থেকে কিন্তু আসছে। ক্লিয়ার? এই জিনিসগুলোর কথাই বলা আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলোর কথা মোটামুটি বলা আছে। তার মধ্যে হচ্ছে দেখো আরেকটা কথা বলা আছে যে জিও টেক্সটাইল ইজ আইডিয়াল টেক্সটাইল ম্যাটেরিয়াল ফর রোড, পোর্ট, ল্যান্ডফিল, ব্রেক ওয়াটার কনস্ট্রাকশন, ড্রেনেজ স্ট্রাকচার আর সিভিল প্রজেক্ট। অর্থাৎ যেটা বললাম আর কি, যে জিও টেক্সটাইলটা আসলে কোনটার সাথে কানেক্টেড, অর্থাৎ আমরা যে সোয়েল টেস্ট করে যে কনস্ট্রাকশনের কাজগুলো করব, এটার সাথে কি জিও টেক্সটাইলটা সম্পর্কিত। ক্লিয়ার? পারা যাবে না মোটামুটি? আর যেটা বলতেছিলাম যে জিও টেক্সটাইলের আসলে উদ্দেশ্য কী কী, এখানে কিন্তু বলা আছে, দেখো লাস্ট স্লাইডের দিকে বলা আছে, খুব ভালো করে দেখো। তার মধ্যে 1 নাম্বার সিস্টেম হচ্ছে ফিল্টারেশন করা, ড্রেনেজ আর সেপারেশন। এই তিনটা ওয়ার্ডের সঙ্গে তোমরা পরিচিত কিনা? ফিল্টারেশন মানে কি আসলে? এটা কখন করা হয় বলো তো? তোমরা হচ্ছে কখনো বাড়ির কাজ দেখছো না? বাড়ির কাজ তখন করে কি করা হয়? তোমরা হচ্ছে এইটা হচ্ছে ভাঙা হয়, তারপর মিক্সড করা হয়, তার আগে কি করা হয়, এটা চালনা দিয়ে হচ্ছে কি করা হয়, চালা হয়। কেন চালানো হয়? যে উদ্দেশ্য যে অংশটা ওটা যেন ভিতরে প্রবেশ না করে। তাহলে কি প্লাস্টার যখন করা হবে, প্লাস্টারটা ধরবে না, রাইট? এই জন্য কী করা হয়, ফিল্টারেশন করা হয়। ড্রেনেজ সিস্টেম কোনগুলো? মাঝে মাঝে তোমরা দেখবে ঢাকা শহরে সব জায়গায় মাঝে মাঝে ড্রেনেজ সিস্টেম চালু করা হয়। এই যে মাঝে মাঝে দেখবা যে মিরপুর এরিয়া যারা থাকে, মিরপুরে কী হয় বলো তো, একটু বৃষ্টি হলেই পুরাটাই হচ্ছে ভরাট হয়ে যায়, মানে পানি দিয়ে একদম বন্যার মতো সৃষ্টি হয়ে যায়। কেন বলো তো? এটা ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে তৈরি করা হয় নাই। অর্থাৎ যখন যে বিল্ডিং বাড়িগুলো করা হয়েছে, বাড়িগুলো কী করা হয়েছে, কোনো হচ্ছে পরিকল্পনা মাফিক করা হয় নাই, কোনো ড্রেনেজ সিস্টেম নাই। যার যতটুকু জায়গা, ওই জায়গা জুড়ে কী করে ফেলছে, বাড়ি করে ফেলছে, ড্রেনে আর জায়গা নাই। ঘুম ধরছে নাকি কারো? হ্যাঁ, টেক্সটাইল কিন্তু এটা হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল, খুব মজার পড়া, ঘুমানো যাবে না। ওকে, ক্লিয়ার? তাহলে আমি একটু এটা সংক্ষিপ্ত করি যে জিও টেক্সটাইলটা আসলে কি। হ্যাঁ, ফার্স্ট অফ অল যেটা বলি যে জিও টেক্সটাইল হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলের একটা ব্রাঞ্চ, একটা পয়েন্ট। নাম্বার পয়েন্ট হচ্ছে জিও টেক্সটাইল সরাসরি কার সঙ্গে সম্পর্কিত? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত। জিও টেক্সটাইল আসলে মেইন উদ্দেশ্য কি? জিও টেক্সটাইলের উদ্দেশ্য হচ্ছে মাটির গুণগত মান পরীক্ষা করে বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজ ভালোভাবে সম্পন্ন করা, যাতে করে খুব সহজে কোনো একটা বিল্ডিং বা কনস্ট্রাকশন নষ্ট না হয়। ক্লিয়ার? জিও টেক্সটাইল একটা গ্রিক ওয়ার্ড। জিও মিনস হচ্ছে আর্থ, টেক্সটাইল মিনস হচ্ছে কি, র ম্যাটেরিয়াল থেকে শুরু করে একদম একটা ফেব্রিক তৈরি পর্যন্ত যতগুলো প্রসেস অবলম্বন করা হয় সেটাকে বলা হয় টেক্সটাইল। ক্লিয়ার? পারা যাবে এখন? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে মোটামুটি ব্রিফ আছে, এটা নিয়ে একটু দেখে নিও তোমরা যে আসলে হিস্টোরি কী বলছে। আমরা এটা না পড়ে আমরা এখন চলে যাবো হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ জিও টেক্সটাইল। হোয়াট ইজ দ্য পারপাস অফ জিও টেক্সটাইল? তাহলে অলরেডি আমরা পারপাস বুঝেই গেছি, তাই? কী পারপাস হতে পারে বলো তো? নাম্বার 1, তাহলে আমি একটু লিখি, তারপরে তোমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, ওভেন, নন ওভেন কোনগুলো আর ওভেন কোনগুলো? আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিড অ্যান্ড ওভেন? হ্যাঁ বলো। আচ্ছা, এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নিড আর হচ্ছে কি বলো তো, ওভেন। নিড আর ওভেনের মধ্যে বেশি পার্থক্য। নিড কি ইন্টারলেসমেন্ট না ইন্টারলুপিং? কোনটা? ইন্টার। আর ওভেনে শিওর? আচ্ছা, আর কি পার্থক্য?
আর ওভেনে হয় না। আচ্ছা, এটা তো বেসিক পার্থক্য। এক্সাম্পল কি হবে? নিডের এক্সাম্পল কি একটা বলো। টি শার্টগুলো কি? একটা এক্সাম্পল দিতে বলছি। আর ওভেনের এক্সাম্পল কি হবে? হ্যাঁ, শার্ট, পাঞ্জাবি আর লুঙ্গি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়েছে ওভেনের সাথে আরেকটা বেসিক, যেহেতু কেন বলার উদ্দেশ্য হচ্ছে নিট এবং ওভেন বললাম, নন ওভেনের কথা বলা হয়েছে। নন ওভেন, নন ওভেন মানে কি আসলে? এই যে দেখছো রিবনগুলো না আছে, অ্যাপেক্সে আছে, অ্যাপেক্সে আছে না, ওভেন আছে না, দেখছো শিওর? মেশিনগুলো দেখছো তো ঠিকঠাক আছে কিন্তু। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে এখন আসলে যে কেন কী কী পারপাস, তাহলে পারপাসের কথা বলি। পারপাসের মেইন একটা নাম্বার হচ্ছে কি, এটা ব্যবহার করা হয় সেপারেশন হিসাবে। কী হিসাবে ব্যবহার করা হয়? সেপারেশন। 2 নাম্বার কী হতে পারে? ফিল্টারেশন হিসাবে ব্যবহার করা হয়। ফিল্টারেশন হিসাবে ব্যবহার করা হয়। তারপর আর কি হতে পারে? কনস্ট্রাকশনের জন্য হতে পারে। আর কি হতে পারে? আর কি হতে পারে? তাহলে মোটামুটি কি এগুলোর ক্ষেত্রেই হইতে পারে, রাইট? এটা হচ্ছে মেইন 3টে পয়েন্ট। একটা হচ্ছে সেপারেশন, একটা হচ্ছে ফিল্টারেশন, আর কনস্ট্রাকশনের গুণগত মান রক্ষা করার জন্য কী ব্যবহার করা হয়? জিও টেক্সটাইলটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে একটা ভালো কথা বলা আছে, দেখো পোর সয়েলের কথা বলা হয়েছে। মানে হচ্ছে কি, দেখো আমরা যে জায়গায় বিল্ডিংটা তৈরি করব সেটা যদি কি হয় বলো তো, মাটির গুণগত মান যদি ঠিক না থাকে তখন কি হবে? তাহলে ধরো মনে করো মোনা একটা হচ্ছে ফ্ল্যাট কিনে ফেলছে, ঠিক আছে? মোনা একটা ফ্ল্যাট কিনে ফেলছে কত লাখ টাকা দিয়ে? 50 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? মনে করো ফ্ল্যাট ও তা জানা না, ও হচ্ছে একটা বিল্ডিংয়ে পাইছে একটা ফ্ল্যাট বিক্রি হবে, কিনে ফেলছে। ধরো কোনো একটা ভূমিকম্প হয়ে গেল, হঠাৎ করে ভূমিকম্প হলো, দেখা বিল্ডিং ধসে পড়ছে। মনে করো কোনো আশেপাশে সব বিল্ডিং ধসে পড়ে না, ওরটাই ধসে পড়ছে। এখন ওখানে পরীক্ষা নিরীক্ষা করা হলো যে কী হয়েছে বিল্ডিং। প্রথম যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে যেখানে বিল্ডিংটা তৈরি করা হয়েছে এটা কি মাটির গুণগত মান পোর ছিল, ভালো ছিল না, ঠিক আছে? আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমরা যে ইট, বালি, সিমেন্ট যেটাই ব্যবহার করি না কেন এগুলো কী হতে হবে? এগুলো ভালো মানের হইতে হবে। ভালো না হলে কি হবে না? বিল্ডিং টিকবে না। এই জন্য কি বিল্ডিংটা ভেঙে পড়ছে। ওকে, সো যাই করো না কেন, বিল্ডিং যদি কোনোদিন ফ্ল্যাট কেনার ইচ্ছা থাকে তাহলে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো যে এই জায়গায় ফ্ল্যাট কেনা যাবে কিনা। ওকে, মনে থাকবে? তাহলে পারা যাবে না? তাহলে তো আরও ভালো। তুমি একাধারে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একাধারে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, অনেক কিছু। আচ্ছা, এখন আসো হচ্ছে টাইপস অফ জিও টেক্সটাইল। টাইপস অফ খুবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। হ্যাঁ, ব্রিফলি ডিসকাস দা হ্যাঁ টাইপস অফ জিও টেক্সটাইল। পড়া তো ইজি। হ্যাঁ, তুমি যেটাই পড়ো না কেন পড়া তো ইজি, ঘুরে উল্টে যেটাই বলো না কেন বারবারই একই কথাই আসবে। ওকে, পরীক্ষার জন্য ভালো করে পড়বা। হ্যাঁ হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা এখানে হচ্ছে মুখস্থর কিছু নাই। যে সাবজেক্ট এখানে মুখস্থর কিছু নাই, তোমরা জাস্ট খালি কি কনসেপ্ট নিবা যে কী বলছে তুমি বানাই লিখবা। আর প্রশ্ন ছোটো ছোটো করে লিখলে কিন্তু নাম্বার পাওয়ার সুযোগ নেই, এখানে অনেক বেশি লিখতে হবে। ক্লিয়ার? কম না, সাবজেক্ট ওয়াইজ। আমি কেন বলি এটা এমন না, এখানে এখন তোমাকে বলছি যে টাইপস অফ জিও টেক্সটাইল, তুমি খালি একটা দুটো খালি নাম লিখে রাখলে তার তুমি নাম্বার পাবা না। তোমার নাম্বারই আছে 5, তুমি কি জাস্ট খালি ওভেন আর নন ওভেন লিখে রাখলে হবে? হ্যাঁ, বর্ণনা করতে হবে তো, সেটার কথা বলতেছি। আমি বলি নাই যে তোমার পাহাড় সমান লিখতে হবে, বাট প্রশ্নের মার্কস অনুযায়ী তো তোমাকে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তোমার কি পয়েন্ট থাকলে তো সমস্যা নেই, বাট কি পয়েন্ট শুধুমাত্র এক লাইন লিখে কি তুমি 5 মার্ক পাবা? কখনো সম্ভব না। আচ্ছা, যাই হোক, প্রথম 1 নাম্বার হচ্ছে ওভেন জিও টেক্সটাইল। কি প্রথম? ওভেন জিও টেক্সটাইল। আসলে ওভেন জিও টেক্সটাইল আসলে কী কাজে ব্যবহার করা হয়? এর কাজ হচ্ছে, ওভেন জিও টেক্সটাইলের কাজ কী বলো তো একটু? এর প্রধান কাজ হচ্ছে সেপারেশন করা, আর একটা মেইন কাজ হচ্ছে ইনকেস দ্য স্ট্রেন অফ দ্য সোয়েল, অর্থাৎ সোয়েলের কী বাড়ায়? কার্যক্ষমতা বাড়ায় দেয়। তাহলে ওভেন জিও টেক্সটাইলের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কী কাজে ব্যবহার করা হয়? সেপারেশন করা। কি সেপারেশন করে?
কি সেপারেশন করে আসলে? হ্যাঁ, ডাস্ট ম্যাটেরিয়ালগুলো। আচ্ছা, মনে রাখবা সেপারেশন করা মানে কি, যে ফেব্রিকের মধ্যে ডাস্টগুলো আছে সেই ডাস্টগুলো কী করে ফেলবে, আলাদা করে ফেলবে। ওকে, আলাদা করে এটা কী করে, স্ট্যান্ডটা বাড়ায় দেয়। কিন্তু যেহেতু জিও টেক্সটাইলটা পুরোপুরি কার সঙ্গে রিলেটেড, সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে আমরা টেক্সটাইলের কথা আসবে না, রাইট, সোয়েলের কথা আসবে। অর্থাৎ মাটির সাথে যদি অপদ্রব্যগুলো আছে সে অপদ্রব্যগুলো সরায় দিয়ে মাটির কী করে, কার্যক্ষমতাটা বাড়ায় দেয়। ওকে, এটাই ব্যবহার করা হয়। আর একটা জিনিস বলা আছে দেখো, ইয়ান স্ট্রেন্থ অফ দ্য ওয়ার্ক ইজ মাচ হায়ার, দে হ্যাভ মোর টেনশাইল স্ট্রেন্থ। এটা একটু সত্য কথা। স্ট্রেন্থ কখন বাড়বে বলো তো, স্ট্রেন্থ কখন বাড়ে? এখানে একটা কথা বলা আছে যে ইয়ান স্ট্রেন্থ অফ দেয়ার ওয়ার্ক ইজ ভেরি মাচ হায়ার, ওয়ার্ক আর ওয়েট। ওয়ার্ক আর ওয়েট চিনো? আচ্ছা, ওয়ার্পের সংখ্যা যত বেশি হবে সেটার স্ট্রেন্থটা তত বেশি হবে। ওকে, ওয়ার্প সুতার স্ট্রেন্থ যত কী হবে বলো তো, সুতা যত বেশি হবে স্ট্রেন্থ তত কী হবে, বেশি হবে। এটা মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা। তারপর আসে নন ওভেন। নন ওভেন জিও টেক্সটাইলের ক্ষেত্রে কী বলা আছে দেখো তো, টেনশাইল স্ট্রেন্থটা বেশি থাকে, বাট দেয়ার সেপারেশন ড্রেনেজ ফিল্টারেশন অ্যাবিলিটিস বেটার দেন আদার্স। অর্থাৎ নন ওভেন জিও টেক্সটাইলের ক্ষেত্রে কী ভালো সব থেকে বলো তো, এটার হচ্ছে টেনশাইল স্ট্রেন্থ কি, ইজ নট ভেরি হাই। অর্থাৎ যে স্ট্রেন্থটা থাকবে এটা কি খুব বেশি হাই না, বাট যে ড্রেনেজ সিস্টেম থাকবে, যে সেপারেশন যে সিস্টেমটা থাকে এটা কি অনেক বেশি শক্তিশালী অন্য প্রসেসগুলোর তুলনায়। এটাই কিন্তু বলো, এই জিনিসটা কথা পারা যাবে। আরেকটা বলা আছে দেখো, নন ওভেন জিও টেক্সটাইল আর হচ্ছে পারমিয়াবল জিও সিনথেসিস ইউজুয়ালি মেড বাই সিনথেটিক ফাইবার। অর্থাৎ নন ওভেন যেগুলো তৈরি করা হয়, নন ওভেনগুলো কই থেকে তৈরি করা হয়, সিনথেটিক ফাইবার থেকে তৈরি করা হয়। সিনথেটিক কোনগুলো? ন্যাচারাল এবং সিনথেটিক এর মধ্যে পার্থক্য কি? ন্যাচারাল এবং সিনথেটিকের মধ্যে পার্থক্য কি? ম্যানমেড কোনটা, ম্যানমেড কোনটা? সিনথেটিক। এটাই জানতে চাচ্ছি। অর্থাৎ মানুষ যেটা তৈরি করতে পারে আর কি, যে ম্যানমেড সেটাকে বলা হয় সিনথেটিক। পলিস্টারটা কি বলো তো, ম্যানমেড নাকি ন্যাচারাল? ম্যানমেড ফাইবার। তারপর হচ্ছে ভিসকোস, ন্যাচারাল, ম্যানমেড, মিক্সড আছে, কিন্তু মেইনলি সিনথেটিক আর কি, সিনথেটিকের ম্যানমেড হিসেবে ব্যবহার করা হয়। ক্লিয়ার? ন্যাচারাল যে উল, সিল্ক, কটন, জুট এগুলো। হ্যাঁ, এখন তোমাকে চিন্তা হবে ফিলামেন্ট কি, ফিলামেন্ট কোনগুলো বলো তো? ফিলামেন্ট সুতা দেখছো? ফিলামেন্ট, হ্যাঁ, ইয়েস। আর ওই যে প্রোডাক্ট পড়ে আছে ফিলামেন্টের, এটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়। যে এটা কি ফিলামেন্ট হচ্ছে একটা সিনথেটিকের পার্ট। হ্যাঁ, মাঝে মাঝে দেখো পলিস্টার যারা ইয়ানে কাজ করছো দেখবা যে ফিলামেন্ট সুতা বলা হয়, ফিলামেন্ট সুতা। একটু ডিফারেন্স আছে ফিলামেন্ট সুতার মধ্যে। আর বেশি পড়াবো না, এটা বলে শেষ করে দেবো। হ্যাঁ, এটা লাস্ট। আরেকটা আছে হচ্ছে নিটেড জিও টেক্সটাইল। নিটেড জিও টেক্সটাইল কোন কাজে ব্যবহার করা হয়? এটার মেইন কাজ হচ্ছে কি করা হয় বলো তো, যে এটা ব্যবহার করা গুড ফ্লেক্সিবিলিটির জন্য, আর একটা হচ্ছে ইকোনমিক্যালি প্রফিটেবল। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে প্রফিটেবল কোনটা? নিটেড জিও টেক্সটাইলটা। কারণ এটা কি হয় বলো তো, এটাতে প্রফিট অনেক বেশি। এটাতে কি বেশি? প্রফিট বেশি। ঠিক আছে। আর নিটেড জিও টেক্সটাইল মেড বাই ইউজিং নিটিং টেকনোলজির মাধ্যমে ব্যবহার করা হয়। ওকে, এটা একটা। তারপর হচ্ছে স্পান বন্ডেড টেক্সটাইল। এটা কোনটা জিও টেক্সটাইল বলো তো? অর্থাৎ নন ওভেন ফেব্রিকের একটা কি বলো তো মেথড বলা হয়, নন ওভেন ফেব্রিকের একটা মেথড বলা হয়। আর এটাতে কি করা হয়? এক্সট্রুডেড ফিলামেন্ট আর কাট ইনটু বেল্ট অ্যান্ড রোল আর হিটেড অ্যান্ড হেল্ড টুগেদার। অর্থাৎ হচ্ছে বন্ডেড মানে কি আসলে? এই বন্ডেড এটা হচ্ছে তোমার একে পাবা, অ্যাপারেলে পাবা বন্ডেড। ওরা জোড়া লাগানো হয়, যেখানে হচ্ছে তোমার এক ব্যবহার করা হয়, 8 জাতীয় ব্যবহার করা হয়। হ্যাঁ, ফ্লোর ম্যাটগুলো ওগুলোতে ব্যবহার করা বন্ডেড। পাটের বস্তা, হ্যাঁ, ওগুলোতে বন্ডেড বলা হয়। ঠিক আছে, সেই জিনিসগুলো। আর এটা আছে ব্রেড জিও টেক্সটাইল। আর এটা কি? ব্রেড জিও টেক্সটাইল। অর্থাৎ এই টেক্সটাইলগুলো কোনগুলো বলো তো? যেগুলো রোপ আছে না, দড়ি, যেটা দড়ি বলা হয় সেগুলোকে বলা হয় পেঁচানো, যেগুলো সেগুলোকে বলা হয় ব্রেড জিও টেক্সটাইল। এগুলো ছাড়া অনেকগুলো আছে জিও টেক্সটাইল, বাট তোমরা এই 5টা নিয়ে আলোচনা করবা পরীক্ষার জন্য। ঠিক আছে, ক্লিয়ার?
তাহলে টাইপস অফ জিও টেক্সটাইলের মধ্যে কী কী আছে তাহলে দেখলাম আমরা, বলো তো। এক নম্বর হচ্ছে ওভেন জিও টেক্সটাইল, নন ওভেন। সবচেয়ে মনে রাখবা সবগুলোর মধ্যে সবচেয়ে বেনিফিট কোনটা? নিটেড জিও টেক্সটাইল। এটাও প্রশ্ন হতে পারে যে কোনটা এটার মধ্যে ভালো। এই যে একটু আগে বললাম নিটেড জিও টেক্সটাইলটা কস্ট কম, এটার বানাতে। নিট টি শার্টের দাম কয় টাকা? একটা টি শার্ট বানাতে সর্বোচ্চ 70 থেকে 80 টাকা খরচ হয়, আমি যতদূর জানি। এই টি শার্ট তোমাদের 150, 200, 250 যে যেভাবে বিক্রি করতে পারে। সো সবসময় নিট কাপড়ের দাম সবসময় কী হয়? কমই হয়। ক্লিয়ার? মনে থাকবে? পারবা পীযূষ? পারা যাবে? এটাই আর কি মেইন ব্যাপার। ওকে, আরেকটা আজকে পড়াই, আজকে লাস্ট। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত।